চৈত্র মাসে যে সমস্ত মহিলারা জন্মায় তারা সাধারণত ধার্মিক আধ্যাত্মিক প্রকৃতির হয়। এদের কিন্তু পূজা আর্চায় প্রচুর মনোযোগ থাকে এবং সেদিকে কিন্তু প্রচুর টাইম তারা দেন। 11 বছর, 42 বছর এবং 48 বছর বয়সে এদের কিন্তু ফাড়া থাকে এবং সেই সময় কিন্তু এদের বড় কোনো দুর্ঘটনা বা অপারেশন যোগও কিন্তু আসতে পারে। এটা কেটে গেলে 70 বছর বয়স পর্যন্ত সাধারণত এদের আয়ুস্থান হয়। ন্যায় পথে স্থির থাকে এরা, অন্যায় করতে চায় না কিন্তু আবেগের বশে অনেক সময় করে ফেলে এবং সন্তান স্নেহটা এদের কিন্তু একটা প্রবল জায়গা হয়, যেক্ষেত্রে এরা আজকে এই সিরিজের শেষ এবং অন্তিম ভিডিও, সেটা হলো চৈত্র মাসে যদি কোনো মহিলার জন্ম হয় তাদের কীরকম ভাগ্যস্থান বা বৈশিষ্ট্য তৈরি হয়। তাহলে দেখে নেওয়া যাক। এরপরে আমরা আসছি আবার পুরুষদের ক্ষেত্রে এই জন্ম মাসের ফল। তো ভালো করে দেখতে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরের ভিডিওগুলো আপনারা দেখতে পান। নতুন নতুন ভিডিও নিয়ে আরও আলোচনা করব, যেগুলো আপনাদের কিন্তু দৈনন্দিন জীবনে প্রচুর কাজে লাগবে, যেগুলো আপনারা কিন্তু দেখতে পারেন। তো দেখে নেওয়া যাক চৈত্র মাসে জন্মালে তাদের কীরকম কী হয়। নমস্কার, আমি অ্যাস্ট্রো স্পিকার গৌরব। চৈত্র মাসে যে সমস্ত মহিলারা জন্মায় তারা সাধারণত ধার্মিক আধ্যাত্মিক প্রকৃতির হয়। এদের কিন্তু পূজা আর্চায় প্রচুর মনোযোগ থাকে এবং সেদিকে কিন্তু প্রচুর টাইম তারা দেন, সময় দিয়ে পুজো করতে ভালোবাসে। এরা বেশ প্রসন্ন, হাসি খুশি থাকে, সবার সঙ্গে ভদ্র ব্যবহার করে, কথাবার্তা বলতে ভালোবাসে লোকজনের সঙ্গে, কিন্তু অন্যায় ভালোবাসেন এরা। এরা অনেক স্বপ্ন দেখে, মনের মতো স্বামী পেলে খুব খুশি থাকে। তাদের যে কোনো পরিস্থিতিতে রেখে দিন তারা সেটাতেই মানিয়ে চলতে পারে, কিন্তু মনের মতো স্বামী না পেলে, মানসিকভাবে যদি তারা সেটা সন্তুষ্ট না হয়, তখন কিন্তু এরা বিপদগামী হয়। অবৈধ কোনো প্রেমেও জড়িয়ে পড়তে পারে, সেটা যে কোনো বয়সেই আসতে পারে। এমন নয় যে সেটা কম বয়সে আসে, সেটা 40-45 বছর বয়সে গিয়েও কিন্তু আসতে পারে এদের ক্ষেত্রে। তাদের মানসিক মেন্টালিটি যদি ম্যাচ করে বা মানসিক জায়গায় যদি ম্যাচ করে, সেরকম পুরুষের সঙ্গে এরা কিন্তু নিজেদের একটা ম্যাচিংয়ের জায়গা খুঁজে পায়, যেটার জন্য তারা তাদের প্রতি একটা আকৃষ্ট হয় এবং সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়ে যায়, সেখানে জড়িয়ে পড়ে, যেটার থেকে তাদের কিন্তু নাম খারাপ হওয়ার কিন্তু একটা ভয় থাকে। এটা তখনই হয় যদি তারা স্বামীর দিক থেকে ঠিকমতো বা মনের মতো স্বামী তাদের না হয়, তখন না কিন্তু সাধারণত এদের মধ্যে এই জিনিসটা আসে না। আচ্ছা, 11 বছর, 42 বছর এবং 48 বছর বয়সে এদের কিন্তু ফাড়া থাকে এবং সেই সময় কিন্তু এদের বড় কোনো দুর্ঘটনা বা অপারেশন যোগও কিন্তু আসতে পারে। এটা কেটে গেলে 70 বছর বয়স পর্যন্ত সাধারণত এদের আয়ুস্থান হয়। তবে এর ক্ষেত্রে ছক বিচার্য, কারণ এই আয়ু আরো বাড়তেও পারে বা কমতেও পারে, সেটা তাদের ছক অনুযায়ী ডিপেন্ড করে। এরা সবসময় চাই আত্মীয় বন্ধুরা সৎ হোক, তাদের মতো মেন্টালিটির হোক, সেই জিনিসটা থাকবে। না হলে এরা সম্পর্ক রাখতে চায় না। এদের নিজেদের ভাই বোনের সঙ্গেও ভবিষ্যতে সম্পর্ক নষ্ট হয়, দেখা যায়। তাদের মধ্যে কিন্তু বিশেষ কিছু ভাই বোনের সঙ্গে তাদের কিন্তু সম্পর্কের জায়গাটা ভালো থাকে না, দূরত্ব তৈরি হয় এবং সেই যে ভাই বোনের যে সম্পর্ক নষ্ট হওয়ার কারণ, সেটা কিন্তু তার ভাই বোনের পার্টনারের কারণে। তার যদি ভাই থাকে সেই ভাইয়ের বউয়ের জন্য, অথবা তার যদি বোন বা দিদি থাকে তার স্বামীর জন্য তাদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়। এটা কিন্তু দেখে নেওয়া যায়। বাবা মায়ের দায়িত্ব এরা অনেকটা পালন করে। বাবা মায়ের ক্ষেত্রে তার ভাই বোনের থেকে এরা বেশি কিন্তু দায়িত্ব নেয় এবং তাদের দেখাশোনা করে। শেষ জীবনেও এরা কিন্তু বাবা মায়ের সেবা করে, সেই জায়গাটাতে খুব ভালো জায়গায় রয়েছে। এদেরকে অনেকে ভুল বোঝেন। ন্যায় পথে স্থির থাকে এরা, অন্যায় করতে চায় না কিন্তু আবেগের বশে অনেক সময় করে ফেলে এবং সন্তান স্নেহটা এদের কিন্তু একটা প্রবল জায়গা হয়, যেক্ষেত্রে এরা এদের বড় সন্তানের থেকে ছোট সন্তানের দিকে, এদের সাধারণত 2টি সন্তান হওয়ার যোগ থাকে এবং ছোট সন্তানের প্রতি এদের কিন্তু একটা অন্ধ স্নেহ দেখা যায়, যেটার কারণে তার ছোট সন্তানের যত দোষী যাই থাক সেগুলো কিন্তু এরা ওভারলুক করে যায় এবং তাদের স্বামীকেও কিন্তু এগুলো জানতে দেয় না। সেক্ষেত্রে ছোট সন্তানের ভবিষ্যৎ তারা কিন্তু নিজে হাতে নষ্ট করে এবং তাকেও কিছু বলার জায়গা দেয় না তার ছোট সন্তানও। সেই কারণ সে নিজেও অনেক ক্ষেত্রে ভুল পথে চলে যায় বা বিপদগামী হয়ে যায়, তখন কিন্তু সন্তানের দিক থেকেও তাকে কিন্তু কথা শুনতে হয় এবং সেই কারণে তার কিন্তু
শাসন করার জায়গাটা কিন্তু থাকে না তার সন্তানের প্রতি, যেটার জন্য অনেক ক্ষেত্রে তার সন্তান বিপদগামী হয় এবং সন্তানের কারণে মানসিকভাবে যন্ত্রণা পাবে। কিন্তু তবুও এরা সেগুলোকে সব চেপে যাবে, কোনোভাবে প্রকাশ করবে না তার স্বামীর কাছে বা কিছু, কিন্তু সন্তানকে কিন্তু তাতেও সাপোর্ট করে যাবে। বিশেষ করে ছোট সন্তানকে, বড় সন্তানকে এরা অতটা কিন্তু সাপোর্ট করে না, তার ক্ষেত্রে এরা স্ট্রিক্ট থাকে। কিন্তু ছোট সন্তানের ক্ষেত্রে এই স্ট্রিক্টনেস থাকে না, যেটার জন্য কিন্তু ছোট সন্তানের মানুষ হওয়ার জায়গাটা খুব একটা থাকে না, তারা কিন্তু বিভিন্ন বাজে পথে চলে যায়। প্রথম জীবনে এরা কষ্ট পায় সাধারণত, 32 বছর বয়সের পর থেকে জীবনে সুখ লাভ করে এবং সেটা মোটামুটি দীর্ঘস্থায়ী হয়। এই জায়গাগুলো তাদের কিন্তু রয়েছে। কোনো বিজনেসের জায়গায় এরা থাকতে পারে অনেক ক্ষেত্রে, সেগুলো তাদের ক্ষেত্রে ভালো জায়গা করে এবং সেখান থেকে অনেকটাই তারা মুনাফা বা তৈরি করে এবং একটা নাম তৈরি হয় তাদের ক্ষেত্রে। এইগুলোই রইল। তাহলে এই সিরিজটা এই ভিডিও দিয়ে আমরা যে শেষ করলাম। সব ভিডিওগুলো পরপর দেখুন, যার যে মাসে জন্ম সেটা অনুযায়ী জানতে পারবেন। এবং এরপরেই আবার আসছে আমাদের নতুন, সেটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে জন্ম মাস অনুযায়ী কি কি ফল হয়। আজকের মতো এইটুকুই, নমস্কার।